তো বিপিএল এর নতুন সিজন আবারও শুরু হয়েছে এবং অলরেডি অনেকগুলো ম্যাচ শেষ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান করা 10 জন ব্যাটসম্যানদের সম্পর্কে জানবো। তো এই লিস্টে কারা কারা রয়েছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এরকম ক্রিকেটের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 10 নম্বরে রয়েছে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান আজম খানের অপরাজিত 109 রান। খুলনা টাইগার্সের হয়ে 2023 সালে বিধ্বংসী ইনিংসটি খেলেছিল আজম খান। 147 স্ট্রাইক রেটে ব্যাটিং করে হাঁকিয়েছিলেন 8টি 6 এবং 9টি 4। দুর্দান্ত সব ফ্লিক এবং কাটশট খেলে আজম খান দেখিয়ে দিয়েছিল মোটা হলেও তার মধ্যে কোয়ালিটি রয়েছে। 9 নম্বরে রয়েছে এভিন লুইসের 109 রানের ইনিংস। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অপরাজিত 109 রানের বিধ্বংসী ইনিংস খেলে, যেখানে সে 222 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 10টি 6 এবং 5টি 4 হাঁকিয়েছিল। বিশাল বিশাল সব 6 কুমিল্লার দর্শকদেরকে মাতিয়ে রেখেছিল এই ব্যাটসম্যান। 8 নম্বরে রয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান আহমদ শাহজাদের অপরাজিত 113 রান। 2012 সালে রাজশাহীর বিপক্ষে ইনিংসটি খেলেছিল আহমদ শাহজাদ। 230 স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপিএল এর প্রথম আসরেই 49 বলে 113 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল পাকিস্তানের এই ব্যাটসম্যান, যেখানে সে হাঁকিয়েছিল 6টি 6 এবং 12টি 4। 7 নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্তর 115 রানের অপরাজিত ইনিংস। 2020 সালে খুলনা টাইগার্সের হয়ে ঢাকা প্লাটুনের বিপক্ষে ইনিংসটি খেলেছিল নাজমুল শান্ত, যেখানে প্রথমবারের মতো বলের চেয়ে তার স্ট্রাইক রেট বেশি ছিল। জোকস অ্যাপার্ট, নাজমুল হোসেন শান্ত ওই ম্যাচে 57 বলে 115 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিল। আর 201 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সে 7টি 6 এবং 8টি 4 হাঁকিয়েছিল। What a marvelous and a magnificent knock. 6 নম্বরে রয়েছে তানজিদ তামিমের 116 রানের ইনিংস। লাস্ট মৌসুমে খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র 65 বলে ইনিংসটি খেলেছিল তানজিদ তামিম, যেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 178, আর তার এই ইনিংসটিতে ছিল 8টি 6 এবং 8টি 4। Within the slot. That's an exceptional innings. 5 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ল্যান্ডন সিমন্সের 116 রানের ইনিংস। 2022 সালে সিলেট সানরাইজার্সের হয়ে 65 বলে 116 রানের অসাধারণ এই ইনিংস খেলেছিল ল্যান্ডন সিমন্স, যেখানে সে 178 স্ট্রাইক রেটে 5টি 6 এবং 14টি 4 হাঁকিয়েছিল। Goes again. This is going high. Landon Simmons goes to triple figures. 4 নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা পাওয়ার হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের 122 রানের ইনিংস। তার ব্যাটিং পারফেকশন মুগ্ধ করেছিল হাজারো ক্রিকেট ফ্যান্সদের। 2016 সালে বরিশাল বুলসের বিপক্ষে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 61 বলে খেলেছিল 122 রানের দুর্দান্ত ইনিংস, যেখানে সে হাঁকিয়েছিল 9টি 6 এবং 9টি 4। আর তার এক একটি শট ছিল চোখ ধাঁধানো। বলাররা রীতিমতো দিশেহারা হয়ে গিয়েছিল, কেননা যে লেন্থেই বল করছিল না কেন সবাইকেই বাউন্ডারি হজম করতে হচ্ছিল। আর ড্যারেন সামি যেন অপর প্রান্তে দাঁড়িয়ে হাইলাইটস দেখছিল। Keeper's moved his position. He's not going to bother. Fantastic, fascinating, extraordinary innings. 3 নম্বরে রয়েছে এবারের বিপিএল এ উসমান খানের সর্বপ্রথম সেঞ্চুরি। লাস্ট কদিন আগে রাজশাহীর বিপক্ষে 123 রানের ইনিংসটি খেলেছিল পাকিস্তানের ব্যাটসম্যান উসমান খান। 198 স্ট্রাইক রেটে ব্যাটিং করে উসমান খান হাঁকিয়েছিল 6টি 6 এবং 13টি 4, যার ফলে চিটাগং কিংস এবারের আসরে সর্বপ্রথম জয় পায়। Oh wow, brilliant 100. Our first one. বাই দ্য ওয়ে, এবারে বিপিএল এ তুমি কোন দল সাপোর্ট করছো কমেন্টে জানাও। 2 নম্বরে রয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের 141 রানের অপরাজিত ইনিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 2019 বিপিএল এর ফাইনাল ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ইনিংসটি খেলেছিল তামিম ইকবাল। আর এই 141 রান করতে তামিম ইকবাল খেলেছিল 61 বল, যেখানে সে 11টি 6 এবং 10টি 4 হাঁকিয়েছিল। আর ওই ম্যাচে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 231। Just don't get out. Oh yes. What a magnificent innings it has been, and what a time it's come out. 1 নম্বরে রয়েছে ইউনিভার্স বস ক্রিস গেলের 146 রানের অপরাজিত ইনিংস। আর এটাই হলো বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোর। 2017 সালে ঢাকা ভার্সেস রংপুর রাইডার্সের ফাইনাল ম্যাচে বিধ্বংসী ইনিংসটি খেলেছিল ক্রিস গেল। আর পুরো শেষ পর্যন্ত মাঠে থেকে 69 বলে 146 রান করে ক্রিস গেল। আর ওই ম্যাচে বিশ্বের সর্বপ্রথম প্লেয়ার হিসেবে এক ইনিংসে 18 ছক্কার রেকর্ড গড়েছিল ক্রিস গেল। That's the one you're talking about. Don't worry. What a knock. Absolutely brilliant. He loves it. And what তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।